ডোনাল্ড ট্রাম্পের সাথে মিল রেখে নাকি একটা মহিষকে খুঁজে পাওয়া গেছে। এটা আবার খুঁজে পেয়েছে আমাদের বাংলাদেশের সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটাররা। আমার প্রশ্ন হলো, সৃষ্টির সেরা জীব হয়ে মানুষকে একটা পশুর সাথে তুলনা করা কতটা ন্যায়সঙ্গত? সে একটা দেশের প্রেসিডেন্ট, আমি সেটা বাদই দিলাম, আমি কারো পক্ষে বিপক্ষে এখানে কথা বলছি না। আমি বলছি যে তাকে হিউম্যান বিং হিসেবে যদি ট্রিট করি, তো মানুষ হয়ে আমরা তার চেহারাকে অন্য একটা পশুর সাথে তুলনা করছি। সে চেহারাকে সে নিজে বানাইছে। সৃষ্টিকর্তা আমাদের সকলকে সৃষ্টি করছে, যেখানে আমাদের কারোর কোনো কন্ট্রোল নাই। তো কে কেমন দেখতে, তার সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা চলছে মিলিয়নের আশায়। এবং সে মিলিয়ন পিপল যখন রিচ করবে, তারা আবার কেমন মেন্টালিটির হবে, সেখানে আবার তারা নিজস্ব জাজমেন্ট পোষণ করবে। তো যারাই কন্টেন্ট বানাচ্ছেন, একটু ভ্যালিউ অ্যাড করেন না ভাই। কষ্ট তো করছেন কন্টেন্ট মেক করতে, এমন কিছু কন্টেন্ট মেক করেন যেন মনে হয় যে আপনার মনুষ্যত্বটা আছে। এরকম উদ্ভট বিব্রতকর জিনিসপত্র ট্রেন্ডে চলমান রাখবেন না। আপনার পরিবারের বা আপনার কাছের কাউকে যদি কেউ এসে বলে যে আপনাকে অমুক কিছুর সাথে তুলনা করা হলো এবং এমনই লাগছে, তাহলে আপনি কি সেটা নিয়ে এত গর্ব করে কথা বলতে পারতেন? পারতেন না। মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ তার মনুষ্যত্ব রয়েছে। পশু থেকে সে এই জন্যই আলাদা। এখন অনেকে এসে আমাকে কমেন্টে বলবেন যে আপু, এগুলা বাংলাদেশিরা বুঝে না, বাঙালিরা এরকমই। কেন বাংলাদেশিরা এরকমই হবে কেন? বাংলাদেশিরাও মানুষ, তারা এরকম আমরা দেখে অভ্যস্ত। কিন্তু এর মানে এই না যে বাংলাদেশিদের মন মানসিকতা চেঞ্জ হবে না। কিছু পার্সেন্টেজ হয়তো চেঞ্জ হবে না, কিন্তু এখনো অনেক বড় একটা পার্সেন্টেজ রয়েছে যারা হয়তো সঠিক নির্দেশনা জানে না যে কিভাবে ভাবতে হবে। আপনার ভাবনা শেয়ার করুন, আপনার মন মানসিকতা উন্নত করুন, তাহলেই দেখবেন সৃষ্টির সেরা জীব কথাটা আপনার বলতে গর্ব হবে।